একটি সরলরেখা এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট কি, বা যেটাকে আমরা ট্যান থিটা নামে চিনি, তার তার ট্যান কে হচ্ছে ওই সরলরেখার কি বলে, ঢাল বলে। সাপোজ এই যে রেখাটা আছে, এটা যদি আমরা পি কিউ রেখা ধরি, এখন হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে যদি এই যে কোণটা আছে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই সরলরেখার ঢাল বা স্লোপ, যেটাকে ঢাল বলে, ঢালে আরেকটা বাংলা প্রতিশব্দ আছে, সেটা কি, এটাকে নতি বলে, স্লোপ এম দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ট্যান থিটা। তো এই যে রেখাটা আছে পি কিউ রেখা, পি কিউ রেখার ঢাল কত হবে, tan 60 ইজ ইকুয়াল টু হচ্ছে কি √3। তাহলে শব্দটা কি হবে, মানে বাক্যটা আসলে কি হবে, আমরা অনেক সময় বলি যে একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan থিটাকে সরলরেখার ঢাল বলে। বাট এই কথার মধ্যেও কিছুটা অসম্পূর্ণতা বা অপূর্ণতা রয়ে গেছে। কারণ কেউ কেউ এই লজিকটা দেখাইতে পারে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাথে তো এই কোণটাও হয়, হয় না? না, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই তো সরলরেখার সাথে। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে হচ্ছে যে না দেখা তো এরকম থাকতে পারে, তখন তো আর প্রথম চতুর্ভাগ। হ্যাঁ, তার মানে শব্দটাকে বলতে হবে যে ঘড়ি কাঁটার বিপরীতে বলতে হবে, কি বলতে হবে, এক্স অক্ষ থাকে ঘড়ির কাঁটার বিপরীতে যাব, গিয়ে সরলরেখাটা মিট করবে, তারপরে যে কোণটা হবে সেটা। তাহলে একটি একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ উৎপন্ন করে তার tan থিটাকে বলা হয় ওই সরলরেখার কি ঢাল বলে। তো এখন এই ঢালটা tan থিটা নেওয়া হয় কেন, বুঝছিলাম, সাইন থিটা কস থিটা কি দোষ করলো। প্রথমে যদি আমরা চিন্তা করি ত্রিকোণমিতিক অনুপাত কয়টা মোট, 6টা। তো তার মধ্যে 3টা কনসিডার না করলে হয়, কারণ সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের অপোজিট হচ্ছে হলো কট। এজন্য ক্যালকুলেটরে ওই 3টা দেয় না, কারণ যে tan 60 জানবে সে cot 60 কত হবে এটা বলতে পারবে, এজন্য 3টাই দিছে। এখন এই 3টার মধ্যে যদি আমরা চিন্তা করি, ঢাল, ঢালু মানে শব্দটা সম্পর্কিত। ঢাল, ঢালু মানে যার ঢাল যত বেশি হওয়া বা নতি বেশি হবে সেটা তত বেশি খাড়া, তত বেশি কি খাড়া, বেশি খাড়া। তারপর মনে করেন যে কারো এখানে একটা পুকুর আছে যে এরকম এইভাবে নামতে হয়, আর একটা পুকুর হচ্ছে যে এইভাবে, কোনটা দিয়ে নামা সহজ, নাম পাশাটা। তো আবার যদি এটাকে এখন যদি হচ্ছে কেটে এরকম করা হয় তখন কি হবে, তাহলে এই যে আনুভূমিক রেখার সাথে যে এই যে কোণটা হবে এই কোণটা কি হবে, কম হবে, আর এই কোণটা কি হবে, বেশি হবে। যেটা যত বেশি খাড়া সেটা কি সেটা আনুভূমিক রেখার সাথে তত বেশি কোণ উৎপন্ন করবে, ঠিক কিনা। তো এখন যা ঢাল বেশি হবে, এখন ঢাল বেশি যদি আমরা চিন্তা করি, কোণ বাড়ার সাথে সাথে হচ্ছে সাইনের মান বাড়ে না কসের মান বাড়ে না টেনের মান বাড়ে, কোনটার মান বাড়ে, টেনের মান, সাইনের মানও বাড়ে, সাইনের মানও বাড়ে, 0, 30, 45, 60, 90 যেগুলো আমরা জেনে আসছি। সাইন যদি মান বসাই কত আসে, 0.5, 0.707, 0.866, আর এটা হচ্ছে কত 1। আর cos যখন হয় তখন কত হয় 1, তারপর হচ্ছে 0.866, পয়েন্ট হচ্ছে 707, 0.5, তারপর হচ্ছে কি 0। তাহলে cos এর ক্ষেত্রে কমে যাচ্ছে, আর tan যদি আমরা নিই সেক্ষেত্রে tan 0 0, এটা হচ্ছে কত 1/√3, 0.577, এরপর হচ্ছে পরে হচ্ছে 160 হচ্ছে কত 1.732, আর এটা কি হয়ে যায় আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয়। তাহলে প্রথমে যে প্রথম যে হিসাবটা আমরা চিন্তা করি, তাই এই কম্পিটিশনে কিন্তু কষ্টটা বাদ যাচ্ছে কেন, যে যেটা যত বেশি খাড়া তার ঢাল তত বেশি। তাহলে তো 30 ডিগ্রির জন্য যা হবে কসের ক্ষেত্রে 60 ডিগ্রির জন্য কমে গেছে, সেই জন্য প্রথম প্রথম টেস্টে সে ফেল। কে ফেল, কস। কারণ যেটা যত বেশি খাড়া হবে আমাদের বেসিক মধ্যে আমাদের কমন সেন্স বলে তার ঢাল তত কি হবে বেশি হবে, ঢাল তত কি হবে
বেশি হবে, সেই ক্ষেত্রে কসটা উল্টা হয়ে যাচ্ছে, যে কোণ বাড়তেছে, খাড়া বেশি হচ্ছে কিন্তু মান কি কমে যাচ্ছে, বাকি আছে সাইন কস। তাহলে সাইন টেনের জায়গায় সাইন নেওয়া যাইতো না? সাইনের টেনটা নেওয়া হচ্ছে হলো যে যে খেয়াল করি আমরা, টেনটা নেওয়ার কারণটা হচ্ছে যদি একটা রেখা যদি এরকম হয় যে সাপোজ এটা হচ্ছে এদিকে উৎপন্ন করলো হচ্ছে হলো তোমার 45 ডিগ্রি, আবার এই দিকে রেখা একটা উৎপন্ন করলো হচ্ছে হলো যে 135 ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টিক্লক হয়ে যায় 135 ডিগ্রি। তাহলে এখন সাইন দিয়ে যদি আমরা করতাম, দেখো তো ক্যালকুলেটরের মান বসাও তো, সাইন 45 এর মান কত? 1/√2। সাইন 135 এর মান কত? 1/2। তাহলে এটা একটা অসুবিধা হচ্ছে, সাইনটা হচ্ছে হলো যে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন হলো দূরে দেয় প্লাস, তাই না? কিন্তু টেন এর ক্ষেত্রে হচ্ছে কি টেন 45 কত? 1, আর 135 দিলে কত আসে? -1। তাহলে আলাদা করে একটা ডিফারেন্স তৈরি করা যাচ্ছে, দুটোতে এক রেখা না, এটা একটা রেখা, এটা একটা আলাদা আলাদা রেখা, এই জন্য টেনটাকে নেওয়া হয়। টেনটা হচ্ছে নট এরকম যে টেন এর ক্ষেত্রে এটা জিরো, যে রেখাটা এক্স অক্ষ হবে বা এক্স অক্ষের সমান্তরাল হবে তার ঢাল শূন্য না? ঢাল শূন্য হওয়ার বিষয়টা কেমন, মানে ঢালের যে মানগুলা বা শূন্য অসংজ্ঞায়িত ব্যাপারগুলা কিরকম, যে একটা উদাহরণ দিলে বোঝা যায় আর কি, একটা উদাহরণ দিই। মনে করো যে এই পাশে হচ্ছে বুড়িগঙ্গা নদী, কি নদী? বুড়িগঙ্গা নদী গেছে, ঢাকায় আশেপাশে ভালো তো নদী নেই, একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বুড়িগঙ্গায় গেছে। তো বুড়িগঙ্গা আগের অবস্থা খুব খারাপ ছিল, এখনো যে খুব ভালো তা বলা যাবে না। আমি যে আমাদের এলাকায় একজন এরকম পুরান ঢাকায় ওদিকে মনে হয় জব করে, সে বলতেছিল একজন, তো গেছে নামছে একজন বুড়িগঙ্গায় গোসল করতে নামছে, ডুব দিছে, ডুব দিয়ে উঠে দেখে মাথার মধ্যে কি জানি, পরে হাত দিয়ে দেখে টয়লেট। ঠিক আছে, মানে এই হচ্ছে বুড়িগঙ্গার অবস্থা আর কি, কথা বুঝতে পারছো? বুঝছি। তো এখন সাপোজ মনে করো যে বুড়িগঙ্গায় কি করলো যে মই বেয়ে বেয়ে কি হচ্ছে উঠছে এরকম, ঠিক আছে? এই উঠছে, উঠার পরে কি করছে, মনে করো যে কেউ চুরি করে মোটে নিয়ে গেছে, এখানে মনে করো ওয়াল আছে আর কি, এটা একটা ওয়াল, ওয়ালের উপর বসে আছে যে, তো একজনকে বলছে ভাই এখন নামতে হবে, নামার জন্য কি করবে, বাচ্চারা স্লাইডের হয় না অনেক সময়, স্লাইডিং করে নামে না, যে যে এরকম। তো প্রথম কেউ হচ্ছে হলো যে যে একজনকে দিছে যে স্লাইডার দিছে, দেওয়ার পরে এখন কি হচ্ছে, স্লাইডার গুলো হচ্ছে হলো যে মাঝামাঝি হওয়া ভালো, কারণ কি দেখা যাবে তোমাকে যদি বেশি হচ্ছে হলো যে মাইলি করে দেয়, মানে এটা খাড়া যদি কম হয় দেখা যাবে তুমি যাবাই না, আস্তে আস্তে যাবে, এটা মজা হয়। আবার বেশি খাড়া দিলে দেখা যাবে কি এত জোরে যাবে যে ব্যথা পাওয়ার বা ভয় পাওয়ার একটা সুযোগ থাকে, বাচ্চারা যেমন ইয়ে করে, বা আরেকজন নামতেছে তুমি গিয়ে 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 মনে করে পিঠের মধ্যে পা দিয়ে ধাক্কা দিয়ে দিলে, অনেক সময় ছোটখাটো এরকম ইনসিডেন্ট গুলো হয়। তো এই জন্য মাঝামাঝি হলে ভালো, যে স্পিডও মোটামুটি থাকবে, আবার হচ্ছে একদম কি বেশি স্লো হবে না, মাঝামাঝি আর কি। তো প্রথমে একজন এরকম নামছে খাড়া, মানে এরকম নামার পরে এখনো চিল্লে উঠছে, কেন ব্যথা পাইছে, কি পাইছে, ব্যথা পাইছে, কারণ অনেক জোর নামছে। তো এখন উঠছিল মনে করেন 3-4 জন উঠেছে এরকম। তো এখন পরের জনকে ভাই বলে যে আমাকে একটু ইয়ে বাড়াই দেন, এই যে এরকম। তো সে কি করলো, সে এইভাবে নামছে, মোটামুটি একটু কমফোর্ট জোনে নামতে পারছে, কথা বুঝতেছি। এরকম। আরেকজন, এখানে মনে করো যে বললাম যে অনেকজন উঠে গেছে সাপোজ কয়েকজনের মধ্যে, আরো দেখলো যে আরো কমফোর্টে নামতে পারতেছে, কারণ একজন আছে খুবই ভীতু, কি বলতেছে, ও বলতেছে ভাই আমাকে একদম ফ্ল্যাট করে দেন, কি করে দেন, ফ্ল্যাট করে দেন। তো তা কি করছে, কয়েকজনে মিলা এটা উপরে ধরেছে, বলছে এবার নামেন। তো এখন স্লাইড গুলো নামবে, বলেন কি হবে, সে ওই জায়গায় রয়ে যাবে, মানে এটা বোঝাচ্ছে যে টেন জিরো, ঢাল শূন্য, ঢাল শূন্য মানে হচ্ছে যে যে এখানে স্লাইডার দিয়ে মই দিয়ে কোনো কাজ হবে না, ও ও জায়গায় রয়ে যাবে, এই যে এরকম একদম হরিজন্টালের সাথে।
আনুভূমিক রেখা সমান্তরাল, একটু ঢালু না, বুঝতেছি? এটা 0 10 0 দ্বারা বোঝাচ্ছে। কথা ক্লিয়ার? এখন আর যত হচ্ছে হলো অ্যাঙ্গেলটা বাড়তেছে তত কি হচ্ছে, খাড়া বেশি, তত স্পিডে নামবে, তত ভয়ঙ্কর বেশি হচ্ছে। এখন ওর অবস্থা দেখে ওর কাছে বিরক্ত হয়ে গেছে, খুব তুই বেটা এত ভয় পাস, ঠিক আছে, দাঁড়া আমি নামতেছি। তো ওরা এখানে ওরা আরো আরো খাড়া করে দেয়, আমি আমি ভয় পাই কম, আমাকে একদম ইয়ে করে দেন, এই যে এরকম করে দেন, আরো খাড়া করে দেন, এত ভয় পাওয়ার কি আছে? আর ও যখন নামতে গেছে তখন হচ্ছে কি এটা এটার সাথে লাগিয়ে গেছে, কি হয়েছে, এটা এসে এটার সাথে লাগিয়ে গেছে। এবার কি হয়েছে, এমন জোরে পড়ছে, তখন নামার পরে কইতেছে ও কি দরকার ছিল স্লাইডার দেওয়ার, এর থেকে লাভ দিয়ে নামতাম। মানে এখানে হচ্ছিল স্লাইডার দেওয়ার না দেওয়া একই কথা, কারণ সেটা হচ্ছে ডিউ টু গ্র্যাভিটি। মানে তখন 10 90 অসংখ্যায়িত, 10 90 অসংখ্যায়িত মানে কি, একদম পুরোটাই খাড়া, একদম পুরো, বুঝতেছি, হরিজন্টাল পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এটা হচ্ছে অসংখ্যায়িত। মানে অসংখ্যায়িত মানে হচ্ছে হলো যে এটা দেওয়া না দেওয়া কি একই কথা। এর থেকেও তো তুমি স্লাইডে না দিয়ে আমি দেওয়ালে স্লাইড করে নেমে যেতাম, এটাই ভালো ছিল। কথা বুঝতেছেন? এখন এই অবস্থা দেখে, এদের অবস্থা দেখে একজনের মাথা খারাপ হয়ে গেছে, কারণ সবাই নেমে গেছে, এখন একজন বাকি আছে, ঠিক আছে, একজন কি করছেন, বাকি আছে। তো এখন আরেকজন নামবে কিভাবে, দেখেছে এই পাশে একটা রশি ঝুলে আসছে, সে ভয় এদিকে নামছে, নামার পরে কি হচ্ছে, বুড়িগঙ্গায় গিয়ে পড়ছে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ, বুড়িগঙ্গায় পড়ে তো এখন ভিজে যাবে সে। মানে সে কি করছে, ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করছে, স্থূলকোণ তৈরি করছে, আর সে নেগেটিভ হয়ে গেছে, কি হয়ে গেছে, নেগেটিভ। তাহলে সহজ ভাষায় যদি আমরা এভাবে চিন্তা করি যে এটা ছিল সরল একটা ঢাল শূন্য, আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাঙ্গেলটা বাড়তেছে, ঢালের মান বাড়তেছে, টেন থিটা 90 ডিগ্রিতে, ওই স্লাইডার দেওয়ার না দেয় একই কথা, ফুল ফুল গ্র্যাভিটি কাজ করবে। আর এই পাশে চলে যাওয়া মানে কি হয়ে যাওয়া, নেগেটিভ হয়ে যাওয়া, কারণ তখন হচ্ছে হলো কি উৎপন্ন করবে, স্থূলকোণ উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে। তাহলে কেন সাইন কস নেওয়া হয় না, রিজন ক্লিয়ার? নরমালি কোণটাকে যদি আমরা স্টেপ করি, জ্যামিতিক কোণ, সেটা হচ্ছে হলো 360, বাট আসলে যে কোনো একটা রেখা এক্স অক্ষের সাথে সর্বোচ্চ কত গুণ করতে পারে বলেন তো? একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সর্বোচ্চ কত গুণ উৎপন্ন করতে পারে? 180 কম, 180ও বলা যাবে না, 180 কি কম। খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো একটা রেখা এক্স অক্ষ বরাবর থাকতে পারে, এই যে রেখা, রেখার হচ্ছে কি নির্দিষ্ট কোনো দিক নেই। যেমন ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে হলো কি, ভেক্টর এই দিকে হতে পারে, ওই দিকে হতে পারে। রেখাকে তো আর কোনো নির্দিষ্ট দিক আছে যে এই দিক রেখায় দেখে, রেখাটা এরকম হয়ে আছে। তাহলে এবার রেখাটাকে আমরা আস্তে আস্তে কি হচ্ছে, এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে, যখন সে ঘুরতে ঘুরতে আবার এই জায়গায় চলে আসবে, তখন তো আবার 180 এর জিরো সেম হয়ে গেছে, এই জন্য 180ও কাউন্ট করে না, 180 আগ পর্যন্ত কাউন্ট করে, কথা বুঝতেছি, জাস্ট 180 পর্যন্ত। যে বাকি কোনগুলা হয় না কেন, সাপোজ যে আপনি যদি এরকম চিন্তা করেন যে এইভাবে ঘুরে আসলো না, যে আমাদের তো আসলে যে এই রেখাটা তো অসীম পর্যন্ত, আমাদের তখন একটু একটু কাউন্ট করতে হবে। মানে ব্যাপারটা এরকম না যে এইভাবে ঘুরে আসতে হবে, এরকম ঘুরে আসতে হবে না, কারণ আমরা প্রথমে পেয়ে যাচ্ছি, রেখার প্রান্তটা পেয়ে যাচ্ছে, কথা বুঝতেছি। এই জন্য যে এক্স অক্ষের সাথে যে কোনটা হিসাব করা হয়, এটা 180 এর কি কম হয়। হ্যাঁ, কি সমস্যা নাই তো। না, রেখা তো হচ্ছে তুমি যেটা বলতেছো যে মূল বিন্দু সাপেক্ষে যে এরকম, না রেখার তো কোনো নির্দিষ্ট কোনো ইয়ে নাই, রেখা তো অসীম পর্যন্ত, এই যে, তাহলে তখন এটা কাউন্ট হয়। এটা তো ভেক্টর না, এটা কি না, ভেক্টরে যেমন একটা আদি বিন্দু থাকে, তারপরে ইচ্ছা আপনার আইটেমও করতে পারেন, বা আপনি যেটা খাওয়ান, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছে। তাহলে সাইন লজিক্যালি হচ্ছিল, প্রথমটা হচ্ছে পাস করে গেছিল যে এরকম যে অ্যাঙ্গেল বাড়ার সাথে সাথে কি সাইন দিলে মানটা বাড়বে, বাট সমস্যা হয়ে গেছে কি, যে একটা রেখা যদি এরকম হয় এরকম হয়, এই পার্থক্যগুলো তৈরি করা যাবে না। যেটা সূক্ষ্মকোণ তৈরি করবে তার ঢাল যা, যেটা স্থূলকোণ তৈরি করবে সেটা ঢাল সেম চলে আসতে পারে। আমরা ডিফারেন্স তৈরি করার জন্য টেন নিব, কারণ টেন প্রথম চতুর্ভাগে প্লাস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কি মাইনাস, বুঝছেন? এটা ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলো অনেকেই বড় না, আসলে এগুলা বলা উচিত, শুধু সূত্র বলে দেয়। আর তোমরা তো মাসাল্লাহ হচ্ছে হলো যে ও অনেক ভালো পড়াইছে, এরকম তো আমিও যে ভালো পড়াই তা না, মানে ভালো আসলে কোনো কি নেই, শেষ নেই, এটা বুঝতে হবে যে ভালোরও কি আছে, একটা পর্যায়ে আছে যেরকম। এখন সাপোজ একটা রেখা হচ্ছে এরকম দিল, এই অ্যাঙ্গেলটা দিল 30 ডিগ্রি,
বলুন তো এই রেখার ঢাল কত হবে? নীল রেখাটার ঢাল কত হবে? হুম √3 আসবে। কত আসবে? √3 আসবে। মানে আমরা আমাদের আসলে টার্গেট কি যে এই রেখাটা এক্স অক্ষে আসবে। রেখার যেখানে ছেদ করছে তার থেকে আমরা কোন দিকে আসবো? ডানে আসবে, এক্স অক্ষে আসবে। এবার এই এক্স অক্ষ থেকে রেখাটাকে খুঁজবো। কোথায় পেয়ে গেছি? এখানে পেয়ে গেছি। এই অ্যাঙ্গেলটা লাগবে। এটা 30 হলে এটাও কি 30। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কত হবে? 60 হবে। এটা 60 হলে এটাও 60 হবে। ঠিক আছে, তার মানে ঢাল কত হবে? ঠিক আছে। আচ্ছা, যদি এখন এরকম দেওয়া থাকে যে সাপোজ একটা রেখা দিল যে যে এরকম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই নীল রেখাটার ঢাল কত হবে? ভালো করে দেখেন। ভেরি গুড, 150 ডিগ্রি হবে। -1/√3। কারণ এটা 60 হলে এটা 60 হবে। বাট আমাদের এটা আসলে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে হলো কি, আমাদের লাগবে হচ্ছে কি, রেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করছে তার কি ধনাত্মক দিকে যাব, গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ রেখাটাকে ধরবো। ধরলে এটা 60, এটা 60, তাহলে এটা হবে কি 30। এটা 30 হলে কত? এটা কত? 150। তাহলে 10 150 কত আসে? -1 বাই কি আসে? √3 আসে। তো এখন এমসিকিউ এর জন্য আমরা বিষয়টাকে একটু শর্টকাটে করতে পারি। মানে ক্যালকুলেটর টিপা লাগবে না। কিভাবে শর্টকাটে করতে পারি? যেমন করেন এরকম একটা রেখা দেওয়া আছে, তো দিয়ে বললো যে এটা উৎপন্ন করছে হচ্ছে 30 ডিগ্রি। তখন 10 130 180 থেকে 30 বিয়োগ করে 10 নেওয়ার দরকার নেই। জাস্ট আমরা ঋণাত্মক দিকের সাথে করছে, সো 10 -30 ডিগ্রি শেষ। মানে ওটা ঘুরে আসলেও সেমই হবে। -10 দিতে মানে কি -10 দিতে না, তাহলে -1/√3। কেউ যদি হচ্ছে এটা 180 থেকে বিয়োগ করে 10 দিয়ে বসাই হবে। দেখেন এই এমসিকিউতে প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, করে না? সেকেন্ড, বিশেষ করে ভার্সিটি যখন পরীক্ষা দিবেন তখন ভালো করে বুঝবেন। এখন আপনি জানেন যে এটা 30 ডিগ্রি, ওকে, ও তার মানে হচ্ছে -3, 10 -3 ডিগ্রি। তাহলে আপনি ক্যালকুলেটর লাগতেছে না, কারণ 10 30 মান জানেন। এখন আপনি হচ্ছে হলো 10 150 এর মান জানেন না, এই জন্য আপনার ক্যালকুলেটর ইউজ করতে হবে। সো এই দুটি অপশন, একটা ক্যালকুলেটরে সময় নষ্ট করতে হবে, অথবা এমন হবে যে এমন ভার্সিটি দিছে যেখানে ক্যালকুলেটর ইউজ দেয় না, তখন দেখা যাবে কিছু টাইম চিন্তা ভাবনা করতে করতে টাইম নষ্ট হবে। বাট আপনি যদি আগে থেকে জানেন ঋণাত্মক দিকের সাথে যদি হয়, আগে একটা মাইনাস দিয়ে তারপরে কি করবো, জাস্ট ওই মানটা বসাই দিব। কথা বুঝছি না বুঝিনি? তাহলে আমরা এমসিকিউতে পাস পেতে পারবো। কথা ক্লিয়ার? দেখবেন না? জি। না না, আসছে, আপনার তো খেয়াল করেন না।